আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদের গুনাহকে মাফ করবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি অর্থাৎ জাহান্নাম। তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করবে না, তাদের দিকে আল্লাহ নিজে তাকাবেন না, জান্নাত দিবেন না। এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পর আবু যর রাদিয়াল্লাহু তাআলা তিনবার বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা তো ক্ষতিগ্রস্ত হলো, তারা তো ধ্বংস হলো, তারা কারা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক নাম্বার হলো যেই ব্যক্তি পায়ের গিটার নিচে পুরুষ মানুষ কাপড় পরিধান করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না, তাদের জীবনের গুনাহ মাফ করবেন না, তাদেরকে জান্নাত দিবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন যারা মসজিদের মধ্যে ঢুকে প্যান্টটা গুটিয়ে রাখে, কিন্তু মসজিদ থেকে বাইরে হয়ে গেলে আবার প্যান্টটা নামিয়ে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওদের গুনাহ আল্লাহ মাফ করবেন না, ওদেরকে আল্লাহ পবিত্র করবেন না, ওদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এটা হলো পুরুষ মানুষের জন্য। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয় করে, মিথ্যা কসম করে যারা পণ্য বিক্রয় করে, মিথ্যা কসমের মাধ্যমে যারা জিনিস বিক্রয় করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওদের দিকে আল্লাহ তাকাবেন না, ওদের গুনাহ মাফ করবেন না, ওদেরকে পবিত্র করবেন না, জান্নাত দিবেন না, ওদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তিন নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল মান্নান, উপকার করে যারা খোটা দেয়, এই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না, গুনাহ মাফ করবেন না, পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। বলেন নাউজুবিল্লাহ।